আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হলাম হোমমেড পাস্তা। হোমমেড পাস্তা রেসিপির জন্য অবশ্যই আটার প্রয়োজন। সেই জন্য আমি আটা নিয়ে নিলাম ২ থেকে ৩ চামচ। যেহেতু আমরা ২ জন মানুষ, আমাদের অল্প পরিমাণে যথেষ্ট। দিয়ে দিলাম একটা ডিম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ মতো, যেহেতু আমি ৩টা রুটি বানাবো, এই জন্য লবণ, ডিম একেবারেই অল্প পরিমাণ নিলাম। আমার কিন্তু ডো একটা তৈরি হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। গোল গোল করে ৩টা রুটির মতো বেলবো, এই জন্য ৩টা গোল গোল করে বানিয়ে নিলাম। এখন আমি রুটির মতো বেলে নিব। রুটি বানানোর জন্য অবশ্যই সময়ের প্রয়োজন, সময় নিয়ে বানাতে হবে। এই যে আমার কিন্তু রুটিটা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। যেহেতু হোমমেড পাস্তা, এর জন্য ঘরে যা আছে তা দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। আমি এরকম করে ছোট ছোট কিন্তু পিস করে নেব। এই যে আমার কিন্তু পিস করা শেষ। কেমন হলো? সুন্দরই দেখাচ্ছে ছোট ছোট পিস। আমি এখন এটাকে সিদ্ধ বসাবো, এই জন্য ওই পাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে আসছি চুলার ভিতরে। এই যে গরম পানি কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম হয়েছে। এখন আমি একটু তেল দেবো। তেল দেওয়ার কারণ হচ্ছে, তাহলে পাস্তাটা কিন্তু একটার সাথে একটা লাগবে না। এইটা হলে একটা নতুন টিপস। দিয়ে দিলাম একটা একটা করে। এখন পাস্তা ছেড়ে দিব। যেহেতু আমি তেল দিয়েছি, আমার কিন্তু লাগার আর কোনো ঝামেলা থাকবে না। এখন আমি সব দিয়ে দিলাম। এই যে পাস্তাটা, তিনোটাই রুটি কিন্তু বেলে নিয়েছি এবং পাস্তাও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এবং পাস্তাটা কিন্তু আমার সুন্দরভাবেই হয়েছে এবং একটার সাথে একটা লাগিয়েও নেই এবং আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝরিয়ে নিব। অনেক সুন্দর একটা কালার আসছে না দেখতে? মনে হচ্ছে যে হোমমেড পাস্তা। আমি কিন্তু আরেকটা ডিম নিয়ে নিলাম। এই ডিমটাকে আমি একটু ভেজে দিব। একটা দিয়েছি ভিতরে, আরেকটা দিব এখন আমি ভেজে। আমার কিন্তু ডিম ভাজা শেষ। আর এখানে আমি আবার চিংড়ি মাছ ভেজে নিলাম। আমি চিংড়ি মাছও দিব গ্রানের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কাঁচামরিচ। অবশ্যই যার যার স্বাদ মতো বা ঝাল অনুযায়ী আপনি এটা খেতে পারেন বা দিতে পারেন। আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন আমি মুরগির মাংস চিরি চিরি করে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। এখন আমি মুরগির মাংসটা একটু তেলের মধ্যে ভুনে নিব। তারপর আমি পাস্তাটা দিয়ে দিব। আমার কিন্তু ভাজা শেষ। আমি দিয়ে দিলাম পাস্তা। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। ডিমটাও দিয়ে দিলাম। আমার কিন্তু মিশানো শেষ। এখন কিন্তু একে একে করে আরও মশলা দেওয়ার পাল্লা। দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, যেটা নুডলসে পাওয়া যায়, সেই মশলাটাই কিন্তু আমি এখানে অ্যাড করলাম। কালারটা কত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব সয়া সস 1 চামচের পরিমাণ। হালকা একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টমেটো সস। আর অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি, আমি দেখাতে পারলাম না। এখানে কিন্তু আমি সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়েছি। এই যে টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিব। আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন আমি উপরে অবশ্যই হোমমেড, ঘরে যা আছে তা দিয়েই আমি সব কিছু করব। এই জন্য পনিরটা আমি ঘরের কিছু দিয়েই সুন্দর করে ডেকোরেশন করে নিব। এই যে বানিয়ে দিলাম হোমমেড পাস্তা। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর পনিরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আগুনের তাপে তাপে এটা কিন্তু পুরোটাই গলে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।